বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। আজকে আমি যেটা শুরু করলাম সে হচ্ছে গোল গোল করে বানাচ্ছি বড়া। তো এই বড়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আমি মাঝে মধ্যে এটা নিজে করে খাই, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে থানকুনি পাতা আমাদের এখানে বলে, অনেক জায়গায় এটাকে টাকা পাতাও বলে। এর অনেক গুণাবলী আছে, যেটা হচ্ছে এটা ঘুমের ওষুধের কাজ করে এই পাতাগুলো। আর হচ্ছে পেটে কোনো ট্রাবল থাকলে, সমস্যা থাকলে ওইগুলো দূর করে। তো যাই হোক, আমি এই পাতাগুলো নিয়ে এসেছি একবারে ন্যাচারাল, আল্লাহ যেভাবে মানে সৃষ্টিকর্তা থেকে যেভাবে তৈরি হয় একা একা। তো ক্ষেতের পাশ থেকে টুকিয়ে নিয়ে এসেছি। তো গিয়েছিলাম সাবার, ওখান থেকে নিয়ে আসলাম। তো এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে যেভাবে আমি প্রসেসিংটা করি আপনাদের সাথে পুরো প্রসেসিংটাই শেয়ার করি। তো প্রথমত দিয়ে দিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ বেটে দিলাম, আর পেঁয়াজটা কুচি করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে জিরার ফাঁকি, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর পরে আমি দিয়ে দেব একটু চিনি, চিনির পাশাপাশি দিয়ে দেব লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, লবণটা বেশি হলে কিন্তু খাওয়া যায় না। এই উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে এই জিনিসগুলোকে মাখিয়ে একটা খামির তৈরি করে নেব। মাখানোটা যত সুন্দর হবে এই বড়াটা খেতে ততই টেস্ট এবং মজা লাগে। তো ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। আসলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আর আমি হয় কি যে মাঝে মধ্যে খাবারের মধ্যে বেশিরভাগ সময় চিনি দেই, চিনিটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। টেস্টিং সল্টটা আমি খাই না। তো যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি আমি বেসন। মাখানোটা শেষ হয়ে গেলে এই বেসনের সাথে সুন্দর করে এগুলোকে আমি আবারও মাখিয়ে নিব নতুন করে। যদি প্রয়োজন মনে করে যে এটা শক্ত শক্ত আপনাদের কাছে মনে হয়, তাহলে অল্প একটু পরিমাণ পানি দিবেন, হাত ভিজা পানি যেটাকে বলি আমরা। কত সুন্দর করে আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে। তো 15 মিনিট পরে আমি গোল গোল শেপ করে নেব। দেখি তেলটা গরম হয়েছে কিনা, দেখি যে না, মাশাআল্লাহ গরম হয়েছে। তো এর মধ্যে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আসলে কি আমাদের বাসায় আমি নিজে একা একা ক্যামেরাম্যান, কখনো বাঁকা হয় কখনো সোজা হয়, আমি এটাকে তো ধরতে পারি না একা একা। যে সেই কাজগুলোর মধ্যে দিয়ে অনেক সময় হয় কি যে অনেক বাধাগ্রস্ত সম্মুখীন হতে হয়, অনেক কিছু সম্মুখীন হতে হয়। যারা আমার রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তো বড়াগুলো খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা নিজেরা অবশ্যই ঘরে তৈরি করে খাবেন, না খেলে তো বুঝতেই পারবেন না এটা এত সুস্বাদু এবং মজাদার একটা খাবার। তো এরই মধ্যে আমার খাবারগুলো তৈরি হয়ে গিয়েছে। আমার এই রেসিপি চ্যানেলটা আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা ইসে থেকে দেখেন, ফেসবুক থেকে দেখেন, তাহলে এটাকে ফলো দিয়ে দিবেন। আমার পাশেই থাকবেন সব সময় আশা করি। তো যাই হোক, দেখেন একা একা কাজ করতে গেলে অনেক কিছুর সম্মুখীন হইতে হয়। এই সম্মুখীনগুলো যারা আমার মতোই কষ্ট করেন এবং কাজ করেন তারাই বুঝতে পারবেন, এছাড়া কেউ বুঝতে পারবেন না। তো আমার বাসায় যেহেতু দুষ্টু দুষ্টু বিড়াল আছে, এগুলোকেও অনেক সময় দেখা যায় কাজের সময় ব্যাঘাত ঘটায়, দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে। এই আমার বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে দেখলাম অনেক টেস্টি এবং মজাদার। আজকের মতো এই পর্যন্তই।